মাদক উৎপাদন ও পাচারের নিরিখে শীর্ষে মালদা জেলা। সূত্রের খবর, আসাম, মণিপুর, মেঘালয় থেকে কাঁচামাল এনে মালদায় ব্রাউন সুগার তৈরি করা হচ্ছে। পরে বিভিন্ন মাধ্যমে তা রাজ্যের ভেতর এবং বাইরে ছড়িয়ে দেওয়া হচ্ছে। পাশাপাশি মাদক পাচারের রুটে কখনো আকাশপথ ব্যবহার করা হচ্ছে। মূলত যুব সমাজের বড় অংশ জড়িয়ে পড়েছে এই কারবারে। গত 2 মাসে জেলার বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে জেলা পুলিশ প্রায় 72 কিলোগ্রাম ব্রাউন সুগার উদ্ধার করেছে। এই অভিযানে প্রায় 120 জনকে গ্রেফতার করা হয়েছে, যাদের মধ্যে বিহার ও ঝাড়খণ্ডের বাসিন্দারা রয়েছেন। তবে এমন পরিস্থিতি মোকাবিলায় সক্রিয় পুলিশ প্রশাসন। স্কুলে স্কুলে মাদক বিরোধী সচেতনতার কর্মসূচি চালানো হচ্ছে। এদিকে জেলায় মাদকের বাড়বাড়ন্ত নিয়ে উদ্বিগ্ন সমাজের বরিষ্ঠ ও যুব সমাজও। অপরদিকে এই প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারও তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। সব মিলিয়ে বিষয়টিকে কেন্দ্র করে মালদায় তুঙ্গের রাজনৈতিক তরজা। এই প্রজন্মের মধ্যে ভবিষ্যৎটা খুব খারাপ হচ্ছে এই নেশার মাধ্যমে। কারণ এই নেশা যদি এক্ষুনি আটকানো না যায়, আমাদের পুলিশ প্রশাসন আর রাজনৈতিক যারা নেতা নেত্রীগণ আছেন তাদেরকেই চিন্তাভাবনা করতে হবে এইটা আটকানোর জন্য। আমি তো একটা সাধারণ নাগরিক হিসাবে এটাই আমি বলবো, কারণ আমার তো এত কিছু করার ক্ষমতা আমার নেই। এটা আমাদের যে কন্টিনিউয়াস ড্রাইভ চলছে এগেন্স্ট দ্য ড্রাগ, তারই এটা পার্ট আছে। আমরা এখনো পর্যন্ত প্রায় 72 কিলো ব্রাউন সুগার এবং ফুড ম্যাটেরিয়াল মিলে সিজার করেছি। আর শতাধিক, আমি আগেই বলেছি, শতাধিক অ্যারেস্ট হয়েছে। মোর দেন 120 আমাদের অ্যারেস্ট হয়েছে এই ব্রাউন সুগার র্যাকেটের সঙ্গে যারা যুক্ত। কতদিনের মধ্যে? লাস্ট 2 মান্থে যেটা এটা আছে, আমাদের জেলার পুলিশ কিন্তু খুব অ্যাক্টিভ আছে। আপনি দেখছেন আমার এসপি সাহেব স্কুলে স্কুলে যাচ্ছে অ্যাওয়ারনেস করার জন্য, এন্ড ওরা খুবই সতর্ক আছে, খুবই অ্যাক্টিভ আছে। আশা করি এরকম জিনিসটা আমরা আটকাতে পারবো। এন্ড আমাদের বাচ্চাদের সেফটির জন্য আমাদের ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন অফিসারও আছে, আমাদের চাইল্ড ওয়েলফেয়ার কমিটিও আছে। যদি যেখানে আপনারা কিছু এরকম কেস পান আমাদেরকে জানাতে পারবেন, আমরা সঙ্গে সঙ্গে। একটা জিনিস চাচ্ছিল না যে মালদা জেলা মাদকাসক্ত থেকে দূরে হোক এবং যে কোনো এসব কারবারি যারা আছে তারা যেন ধরা পড়ে এবং তাদেরকে যেন সঠিক শাস্তি দেওয়া হয়। এটা ফালতু বিজেপির একটা অভিযোগ। আমাদের জেলা প্রশাসন আপ্রাণ চেষ্টা করছে, জেলা পুলিশ সুপার আপ্রাণ চেষ্টা করছে, পুরো টিম নিয়ে ওনার। শুধু এখানে না, কদিন আগে দেখেন যে গোয়াতে গিয়েও ধরে নিয়ে এসছে। এটা আমাদের সাকসেস আমাদের জেলা পুলিশের আধিকারিকদের। এবং আশা রাখবো যে এটা একটা ভালো কাজ এবং আমরা চাইবো যে আমাদের নেক্সট জেনারেশন এবং যারা যুব সমাজ তারা ভালোভাবে থাকুক, তারা পড়াশোনার মাধ্যমে, খেলাধুলার মাধ্যমে তারা যুক্ত থাকুক, এটা থেকে যেন বিরত থাকে। দেখুন, এটা হচ্ছে আরেকটি ইন্ডিকেটর যেটা প্রমাণ করে যে বাংলায় কর্মসংস্থান নেই। যখনই কোনো রাজ্যে বা কোনো দেশে কর্মসংস্থান কমে যায় তখনই সেখানে অবৈধ পথে, কারণ মানুষ তো না খেয়ে থাকতে পারবে না, তাকে তো রোজগারটা করতে হবে, সংসারটা তো চালাতে হবে, ছেলে মেয়ের মুখে ভাত তুলে দিতে হবে। তখন এই ধরনের অবৈধ পথ তারা নেয়, সেটাই নিচ্ছে। এবং প্লাস এই ধরনের ব্যবসায় কাস্টমারও বাড়ে, যত জব সিকিউরিটি কম থাকে বা জব অপরচুনিটি কম থাকে, চাকরির সুযোগ কম থাকে, তত এর কাস্টমার বাড়ে। মানুষের মধ্যে হতাশা আসে, হতাশা থেকে মানুষের মধ্যে এই ড্রাগ বা নেশা করার প্রবণতা বাড়ে। সেই জন্য দুটো দিক থেকেই এই ধরনের ব্যবসা যারা করে তাদের জন্য উইন উইন সিচুয়েশন, কিন্তু সাধারণ মানুষের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক, আমাদের যুব সমাজের জন্য অত্যন্ত বিপদ সামনের দিন